ওয়েলকাম টু আরিয়াজান একাডেমি। আশা করছি সবাই ভালো আছো, সবাইকে স্বাগত। আজকে আমাদের যে নবম শ্রেণীর 15 অধ্যায় কোষে দেখি 15.3-এর যে ক্লাসটি শুরু হবে। এখানে সামান্তরিক আসবে, এখানে রম্বস আসবে, এখানে ট্রাপিজিয়াম আসবে। তাহলে এই যে সমস্ত চতুর্ভুজগুলো, এদের আমাদের ক্ষেত্রফল জানতে হবে। যদি আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে বলে, তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল অবশ্যই জানতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যায় ভূমি ইন্টু উচ্চতা। একইভাবে যদি আমাদের রম্বসের ক্ষেত্রফল বার করতে বলে, তাহলে রম্বসের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কিন্তু এই সমস্ত ক্ষেত্রফল কিভাবে এসেছে অবশ্যই আমাদের বইয়ে যেতে হবে। এই বইকে আমাদের ফলো করতে হবে। কোথায় থেকে কিভাবে ক্ষেত্রফলগুলো এসেছে সবাই এখানে পেয়ে যাবে। এবার কথা হচ্ছে, যারা বুঝতে পারবে না, যারা ক্ষেত্রফলগুলোকে মনে রাখতে পারছে না, তাদের জন্য কি আছে? তাদের জন্য একটাই বুদ্ধি ছিল। কি বলেছিলাম? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখতে হবে। যার যদি ত্রিভুজের ক্ষেত্রফল মনে থাকে, তাহলে সমস্ত ক্ষেত্রফলগুলো সে নিজেই তৈরি করতে পারবে। এবং প্রতিটি প্রশ্নকে এখানে আমাদের ডিটেলসে সমাধান করতে হবে। চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আকার সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। রাতুল একটা সামান্তরিক এঁকেছে, আমাদেরও সামান্তরিক এঁকে নিতে হবে যাতে প্রশ্নের সমাধান বুঝতে সহজ হয়। সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয়। এই বাহু পরস্পর সমান্তরাল হবে। ভূমির দৈর্ঘ্য বলা হয়েছে 5 সেমি। ধরে নিচ্ছি এই বাহুটা হচ্ছে ভূমি, অর্থাৎ এটা পেয়ে গেলাম 5 সেমি। তাহলে উচ্চতা কোনটা হবে? এইটা হবে নাকি এইটা হবে? ওই দুটা তো হবে না, দেখে বোঝা যাচ্ছে উচ্চতা সবসময় লম্ব হয়। উচ্চতা সবসময় লম্ব হতে হবে, অর্থাৎ উচ্চতাকে লম্ব হতে গেলে এই শীর্ষবিন্দু থেকে এই ভূমির ওপর একটি লম্ব অঙ্কন করিতে হবে। যখনই লম্ব অঙ্কন করা হলো, তখন এই সামান্তরিকের একটা উচ্চতা বেরিয়ে আসলো, এবং উচ্চতা অবশ্যই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে একটা দূরত্ব আছে, সেটাই হয়ে যায় উচ্চতা। উচ্চতা কত? 4 সেমি প্রশ্নে বলা হয়েছে। এবার কথা হচ্ছে, এই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এখনই একটু আগে বললাম, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হয় ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা। কেন ভূমি ইন্টু উচ্চতা হবে? যদি এই কর্ণ, এই শীর্ষবিন্দু অর্থাৎ এই শীর্ষবিন্দু, এই দুটি শীর্ষবিন্দুকে যখনই যোগ করা হবে, তখন এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বোঝানো হচ্ছে। এই প্রশ্নটা বুঝে গেলে সমস্ত প্রশ্নের সমাধান সহজ হয়ে যাবে। সেরকম ভাবে এই ভূমির জন্য উচ্চতা এখান থেকে আমাদের অঙ্কন করিতে হবে। তখন এই উচ্চতা কত হবে? এই উচ্চতাও 4 সেমি হবে। কেন 4 সেমি হবে? কারণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব সবসময় সমান হয়। এই দিকে যদি 4 সেমি হয়েছে, তাহলে এখানেও 4 সেমি হবে। আবার দেখা যাচ্ছে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। যদি এখানে এ বি সি ডি নাম দেওয়া হয়, তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল এটা বেরিয়ে এসেছে। সেরকম ভাবে ত্রিভুজ বিডি সি এর ক্ষেত্রফল কত হবে? বিডিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি কত? এটা 5, উচ্চতা কত? 4। দেখা যাচ্ছে এখানে আসলো 10, এখানে আসলো 10, 10 10 মিলে কত হলো? 20। দুটি ত্রিভুজের যোগফলই হচ্ছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল। দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। ক্ষেত্রফলকে যখনই যোগ করে দেওয়া হবে, ওটাই বেরিয়ে আসবে সামান্তরিকের ক্ষেত্রফল। তাই কোথায়? এখানে বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? সেম জিনিস আছে, এবং কতবার আছে? 2 বার আছে। 2 বার গুণ হচ্ছে না, তো 2 গুণিত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লেখা হলো, কেটে গেল, বেরিয়ে আসলো ভূমি ইন্টু উচ্চতা। আর ভূমি ইন্টু উচ্চতা মানে সামান্তরিকের ক্ষেত্রফল একেবারে বেরিয়ে আসলো। যেগুলো প্রশ্নের মধ্যে দিয়েছে সেগুলোকে দেওয়া আছে আকারে লিখতে হবে। দেওয়া আছে। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা লিখতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল এখনই দেখলাম সামান্তরিকের ক্ষেত্রফল হয় ভূমি ইন্টু উচ্চতা। আমাদের লিখে নিতে হবে
ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? ভূমি হয়ে গেল 5, উচ্চতা কত? 4, বেরিয়ে আসলো 5 4 20, দুটো ওই সেমিতে ছিল বর্গ সেমি, লেখা হবে বেরিয়ে আসলো 20 বর্গ সেমি। এটাই হবে এই প্রশ্নের সমাধান। আশা করছি বোঝা গেল প্রশ্নটা। এবং এই প্রশ্ন যদি আমাদের সমাধান ভালো করে বোঝা হয়ে গেছে, এই প্রশ্নের সমাধান যদি আমাদের ভালো করে বোঝা হয়ে গেছে, তাহলে আমাদের প্রতিটি প্রশ্নে এই সমাধান সাহায্য করবে। তাই জন্য ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা কেন হয়। এবার দেখব 2 দাগের প্রশ্নের সমাধান। 2 দাগের প্রশ্নে বলা হয়েছে একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ উচ্চতা যত হবে ভূমি তার দ্বিগুণ হবে। উচ্চতা 5 হলে ভূমি 10 হবে। বলা হচ্ছে প্রশ্নে, যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, ক্ষেত্রফলও বলে দিয়েছে, তাহলে সামান্তরিকের দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসাব করি। তাহলে আমাদের ধরে নিতে হবে, যেহেতু প্রশ্নের মধ্যে ভূমি এবং উচ্চতা কোনো কিছু দেওয়া নেই, আমাদের অবশ্যই ধরে নিতে হবে, ধরি সামান্তরিকের উচ্চতা হচ্ছে x সেমি। কেন উচ্চতাকে আগে ধরতে হবে, ভূমিকে কেন ধরবো না? কারণ প্রশ্নে বলেছে যে ভূমিটা হচ্ছে উচ্চতার দ্বিগুণ, উচ্চতা যত হবে তার দ্বিগুণ ভূমি হবে, তাই আমাদের আগে ধরতে হবে। ধরি সামান্তরিকের উচ্চতা, সামান্তরিকের উচ্চতা সমান সমান x সেমি। অতএব সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য হয়ে যাবে 2 গুণিত x সেমি সমান সমান 2x সেমি। যেহেতু প্রশ্নের মধ্যে বলেছে উচ্চতার দ্বিগুণ আছে ভূমিটা, অতএব সামান্তরিকের ক্ষেত্রফল, এখনই আমাদের প্রথম প্রশ্নে সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে বলা হয়েছিল আমাদেরকে। সামান্তরিকের ক্ষেত্রফল বেরিয়ে আসবে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা বর্গ সেমি। এটা হয়ে যাবে সামান্তরিকের ক্ষেত্রফল। কত আসবে? 2 ইন্টু এক্স, এক্স গুণ হলে এক্স স্কোয়ার হবে বর্গ সেমি। আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বেরিয়ে আসলো 2x স্কোয়ার বর্গ সেমি। প্রশ্নে বলেছে 98 বর্গ সেমি, দুটোই সমান হবে, তবেই তো x এর ভ্যালু বেরিয়ে আসবে। বা দিয়ে x স্কোয়ার সমান সমান 98/2, 2 দিয়ে ভাগ করলে 49 আসবে, 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 49 আসবে। বা দিয়ে এখানে x স্কোয়ার ছিল, স্কোয়ার তুলে দিলে, অর্থাৎ উভয় পক্ষে বর্গমূল করা হচ্ছে, উভয় পক্ষে এক কথায় বর্গমূল করা হচ্ছে। বর্গমূল করলে x স্কোয়ার থেকে x বেরিয়ে আসবে, কিন্তু এটা 49 আছে, তাই রুটের ভিতরে 49 চলে গেল। রুটের ভিতরে 49 মানে 7 এর স্কোয়ার, এটা মানে 7। x এর ভ্যালু বেরিয়ে আসলো 7। x ধরা হয়েছিল সামান্তরিকের উচ্চতা সমান সমান 7 সেমি। তাহলে তোমরা নিজেই বলো সামান্তরিকের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য অথবা ভূমির দৈর্ঘ্য কত হবে? 2 গুণিত x, অর্থাৎ 2 গুণিত 7 সমান সমান 14 সেমি হয়ে গেল সামান্তরিকের দৈর্ঘ্য। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে। একবার ভালো করে এই প্রশ্নের সমাধানকে লক্ষ্য করো। 3 দাগের প্রশ্নে বলা হয়েছে আমাদের বাড়ির পাশে সামান্তরিক আকারের জমি আছে, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি এই জমির কর্ণের দৈর্ঘ্য, যে জমিটা আছে, জমিটা হচ্ছে সামান্তরিক, এবং সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে প্রশ্নের মধ্যে 14 মিটার হয়, তবে হিসাব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল লিখি। যে সামান্তরিকটা তৈরি করা হচ্ছে এখানে, সবাই এখানে লক্ষ্য করো,
এই সামান্তরিকের বলে দিয়েছে সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার এবং 13 মিটার। তাহলে এই বাহু এবং এই বাহু পরস্পর হচ্ছে সন্নিহিত বাহুদ্বয়। এই সন্নিহিত বাহুদ্বয়ের মধ্যে এটা অবশ্যই 13 মিটার হবে এবং এটা অবশ্যই 15 মিটার হবে। আমাদের ছবি অনুযায়ী এটা 13 হবে, এটা 15 হবে, কারণ এটা দেখতে বড় লাগছে এটা থেকে, তাই 13-15 ধরে নিলাম। এবং এই সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। প্রশ্নের মধ্যে কত বলেছে? কর্ণের দৈর্ঘ্য বলা হয়েছে 14 মিটার। 14 মিটার। এ বি সি ডি একটি সামান্তরিক। ধরে নিতে হবে এ বি সি ডি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে এ বি সমান সমান 15 মিটার, এডি সমান সমান 13 মিটার এবং কর্ণের দৈর্ঘ্য বিডি সমান সমান 14 মিটার। আমাদের লিখতে হবে। ধরি এখন এখন ছবির মধ্যে কি দেখা যাচ্ছে? ছবির মধ্যে দেখা যাচ্ছে এ বি ডি একটি ত্রিভুজ। এ বি ডি হচ্ছে একটি ত্রিভুজ এবং ত্রিভুজটা কিরকমের আছে? বিষমবাহু ত্রিভুজ আছে। একটা 13, একটা 14, একটা 15। তাহলে বিষমবাহু ত্রিভুজ। তাই আমাদের লিখতে হবে ত্রিভুজ এ বি ডি থেকে পাই বা এ বি ডি একটি বিষমবাহু ত্রিভুজ। আমাদের লিখতে হবে ত্রিভুজ এ বি ডি এর, যেহেতু ছবি অঙ্কন করা হয়ে গেছে তাই আমাদের অনেক কিছু লেখা কমে যাবে। অতএব দিয়ে আমাদের লিখতে হবে ত্রিভুজ এবিডি এর অর্ধ পরিসীমা। ত্রিভুজ এবিডি এর অর্ধ পরিসীমা, অথবা আগে এটা লিখতে হবে যেহেতু দিয়ে সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণদ্বয় বা সামান্তরিকের কর্ণ, সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। ত্রিভুজে বিভক্ত করেছে তো? ত্রিভুজে বিভক্ত করে একটা ত্রিভুজ হয়ে গেল এবিডি আর একটা ত্রিভুজ হয়ে গেল বিডিসি। দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করছে বিডি কর্ণটা, সেটাই লেখা হয়েছে এখানে। অতএব দিয়ে আমাদের লিখতে হবে ত্রিভুজ এবিডি এর অর্ধ পরিসীমা, এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা অর্থাৎ তিনটি বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। তিনটি বাহু 13 যোগ 14 যোগ 15 বাই 2 মিটার যোগ করলে হয়ে যাচ্ছে এখানে 5 4 9 9 3 কত হচ্ছে 12, 3 এটাকে 4 বাই 2 অর্থাৎ 21 মিটার বেরিয়ে আসলো এই বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। সেম একই ভাবে আমাদের এখন এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে হবে। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আশা করছি সবার মনে আছে। ক্ষেত্রফলের সূত্র আশা করছি সবার মনে আছে। রুট আন্ডার এটাকে এস ধরে নেওয়া হচ্ছে, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি হয়। এই এস গুলো লেখার কোনো দরকার নেই। এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি লেখারও কোনো দরকার নেই। পাশে লিখে নিব এস পেয়ে গেলাম 21, তারপরে এস মাইনাস এ অর্থাৎ 21 থেকে যে কোনো একটা ধরে নিব মাইনাস 13 করে কোনো একটা করতে পারি। এস মাইনাস বি সমান সমান 21 থেকে বাদ হবে, বি ধরে নিচ্ছি 15, এস মাইনাস সি 21 মাইনাস সি ধরে নিচ্ছি 14। সেম একই জিনিস আমাদের এখানে লিখতে হবে রুট আন্ডার 21 ইন্টু 21 মাইনাস 13, 21 মাইনাস 15, 21 মাইনাস 14, রুট আন্ডার 21 ইন্টু
এখানে কত আসবে বেরিয়ে, এখানে আসবে বেরিয়ে গিয়ে 8, এখানে কত আসবে বেরিয়ে, এখানে বেরিয়ে আসবে গিয়ে 6, এখানে কত আসবে বেরিয়ে, এখানে আসবে কত 7। গুণ করলে কত হচ্ছে দেখা যাচ্ছে। গুণ না করে আমরা এইভাবেও বার করতে পারি। 7 গুণিত 3 লিখতে পারি 21 কে, 4 কে 8 কে লিখতে পারি 4 গুণিত 2, এবং এই 6 কে কত লিখতে পারি 2 গুণিত 3 লিখতে পারি। এখন এখান থেকে 7 এবং 7 আছে না আগে থেকে তো 7 ছিল, ওটাকে কে লিখবে, ওটাকেও লিখতে হবে তো। একটা 7 দুটা 7 হয়ে গেছে, 7 এর স্কোয়ার হয়ে গেছে, বাইরে 7 আসবে, 3 এর স্কোয়ার বাইরে 3 আসবে, 2 এর স্কোয়ার বাইরে 2 আসবে, 4 হচ্ছে 2 এর স্কোয়ার, অর্থাৎ এখান থেকেও 2 বেরিয়ে আসলো। কত বেরিয়ে আসলো 7 3 21, 2 হয়ে গেল 42, 2 হয়ে গেল 84, একটি 4 বর্গমিটার হয়ে গেল এই ত্রিভুজের ক্ষেত্রফল। এটা যদি 84 হয় তাহলে অবশ্যই বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফলও 84 হবে। কেন হবে, কেন হবে, কেন হতে যাবে? কারণ সামান্তরিকের কোণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সর্বসম ত্রিভুজে বিভক্ত করছে মানে এর ক্ষেত্রফল এবং এর ক্ষেত্রফল সমান হবে। তাই আমাদের লিখতে হবে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান 2 গুণিত 84। লিখতে হবে আমাদের এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান 2 গুণিত 84, অর্থাৎ 8 16 168 বর্গমিটার বেরিয়ে এসেছে এই প্রশ্নের সমাধান। আশা করছি বোঝা গেছে। প্রশ্নে কিছু ছিল? কিছুই ছিল না। কর্ণ কি করছে, সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করছে। একটি ত্রিভুজের 3টি বাহু দেওয়া ছিল, 3টি বাহু দেওয়া ছিল, দেখা যাচ্ছে এই ত্রিভুজের এবিডি ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে। অর্ধ পরিসীমা বার করব। কেন বার করব? কারণ 3টাই বাহু কি আছে, বিষম বাহু আছে। আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের s × s − a s − b s − c দেখতে হয়। তাই আমাদের s বার করতে হয়েছে। s এখানে হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা বেরিয়ে এসেছে, উত্তর বেরিয়ে আসলো 84। তারপরে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। প্রশ্নের সমাধান যেটা বার করতে বলা হয়েছিল সেটা বেরিয়ে আসবে। কত বেরিয়ে আসলো 168। আশা করছি বোঝা গেছে। চার দাগের প্রশ্নে বলা হয়েছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করে 25 সেমি বাহুর ওপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। 25 সেমি বাহুর ওপর সামান্তরিকের উচ্চতা বার করতে বলা হয়েছে। পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি। একইভাবে আবার আমাদের একটি সামান্তরিক এঁকে নিতে হবে। এই সামান্তরিকের সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য বলা হয়েছে প্রশ্নের মধ্যে 25 সেমি এবং 15 সেমি। 25 সেমি এই বাহুকে ধরে নেওয়া হচ্ছে, 15 সেমি এই বাহুকে ধরে নেওয়া হচ্ছে। ধরে নিচ্ছি এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক। এই সামান্তরিকের এবি বাহু এবং এডি বাহুর দৈর্ঘ্য 25 সেমি 15 সেমি। বিডি কর্ণ, বিডি কি পেয়েছি কর্ণ, এই বিডি কর্ণের দৈর্ঘ্য প্রশ্নের মধ্যে বলা হয়েছে কত সেমি 20 সেমি। একইভাবে আমাদের সামান্তরিকের যদি ক্ষেত্রফল বার করতে হয়, সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে হয় তাহলে অবশ্যই একইভাবে আমাদের এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে, আমাদের করতে হচ্ছে। আগে যেগুলো দিয়েছে প্রশ্নের মধ্যে সেগুলোকে দেওয়া আছে আকারে লিখতে হবে, দেওয়া আছে বা ধরে নিচ্ছি ধরি একইভাবে এখন আমাদের এবিডি একটি বিষমবাহু ত্রিভুজ বেরিয়ে এসেছে। এবিডি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে কি বেরিয়ে আসবে? অর্ধ পরিসীমা। কি বেরিয়ে আসবে? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা অর্থাৎ এস কত হবে? তিনটি বাহুর যোগফলকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, সেটাই বেরিয়ে আসবে অর্ধ পরিসীমা। এখানে বেরিয়ে আসলো 5 আর 5 মিলে 10 হয়ে গেল, 2 2 4 2 6/2 সমান সমান 30 সেমি বেরিয়ে আসলো এবিডি ত্রিভুজের অর্ধ পরিসীমা। অতএব এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় রুট আন্ডার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বর্গ সেমি। রুটের ভিতরে 30 ইন্টু 15 ইন্টু 5 ইন্টু 10 সমান সমান এখানে কত বেরিয়ে আসবে? এখানে 3 গুণিত 10 লিখতে পারি, তারপরে 3 গুণিত 5 লিখতে পারি 15কে। 5 তো আগে থেকে 5ই ছিল, 10কে 10ই রাখলাম। 3 মিলে 3 এর স্কোয়ার, বাইরে 3 এসে গেল। 10 মিলে 10 এর স্কোয়ার, বাইরে 10 এসে গেল। তারপরে 5 মিলে 5 এর স্কোয়ার, বাইরে 5 এসে গেল। 5 2 50, 50 3 150 বর্গ সেমি বেরিয়ে আসলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে আসলো 150 বর্গ সেমি। এখন আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে হবে। কি প্রশ্নে কোথাও উল্লেখ আছে যে সামান্তরিকের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে? উল্লেখ নেই তো। আমাদের কাছ থেকে প্রশ্ন জানতে চেয়েছে সামান্তরিকের উচ্চতা কত, সামান্তরিকের উচ্চতা কত, তাও আবার কোন বাহুর ওপর? বলেছে উচ্চতা অবশ্যই অঙ্কন করতে হবে 25 সেমি বাহুর ওপর। 25 সেমি বাহুর ওপর উচ্চতা অঙ্কন করতে হবে। 25 সেমি বাহুর ওপর উচ্চতা অঙ্কন করা হয়েছে। ধরে নিচ্ছি ডিই লম্ব এবি, ডিই লম্ব এবি এবং ডিই এর দৈর্ঘ্য হচ্ছে h সেমি ধরে নেওয়া হয়েছে। তাই আমাদের লিখতে হবে, আবার ধরি দিয়ে কি লিখতে হবে? কোথায় গেল প্রশ্ন? লিখতে হবে আবার ধরি 25 সেমি বাহুর ওপর, কোথায়? হ্যাঁ, হিসাব করে দেখি 25 সেমি বাহুর ওপর সামান্তরিকের উচ্চতা কত। ধরে নিতে হবে ধরি, আবার ধরি 25 সেমি বাহুর ওপর উচ্চতার দৈর্ঘ্য h সেমি। এখন আবার আমাদের লিখতে হবে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল উচ্চতার জন্য ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটাই লিখতে হবে। হাফ ইন্টু ভূমি, এখানে কত? ভূমি এখানে হচ্ছে 25, উচ্চতা কত? এখানে h ধরা হয়েছে, 25 ইন্টু h/2 বর্গ সেমি হয়ে গেল উচ্চতা। কোন ত্রিভুজের? এবিডি ত্রিভুজের। হাফ ইন্টু 25 ইন্টু h, এটা হয়ে গেল এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। আগে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে এসেছে 150, দুটোই তো সমান আছে, ক্ষেত্রফল আলাদা হবে কি? একই ত্রিভুজের ক্ষেত্রফলকে এইভাবে বার করা হয়েছে এবং একই ত্রিভুজের ক্ষেত্রফলকে আবার এইভাবে বার করা হচ্ছে। ক্ষেত্রফল তো এটাই হবে, ক্ষেত্রফল একটাই হবে, ওটাই হবে, দুটোই তাহলে অবশ্যই সমান হবে। তাই আমাদের শর্তানুসারে লিখতে হবে হাফ ইন্টু 25 ইন্টু h সমান সমান 150। h সমান সমান কত হবে? 150
গণিত। এই 2 নিচে আছে, ডান দিকে গেলে উপরে হয়ে যাবে বাই। 25 উপরে আছে, ডান দিকে আসলে নিচে এসে যাবে। 25 6 150, 25 6 কত হয় 150, 6 × 2 12, h সমান সমান বেরিয়ে আসলো 12 সেমি। অতএব দিয়ে আমাদের 25 সেমি বাহুর ওপর উচ্চতার দৈর্ঘ্য 25 সেমি, উচ্চতার দৈর্ঘ্য 12 সেমি, এটাই লিখতে হবে। অতএব দিয়ে 25 সেমি বাহুর ওপর সামান্তরিকের উচ্চতা সমান সমান 12 সেমি। পাঁচ দাগের প্রশ্নে বলা হয়েছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব হিসাব করি। সামান্তরিক আছে, এই সামান্তরিকের ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব এবং বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব, এটাই আমাদের বার করতে বলা হয়েছে। ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব দিয়ে দিয়েছে, বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব কত হবে সেটাই বার করতে বলা হয়েছে প্রশ্নে। সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কত বলেছে প্রশ্নে? সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেমি ও 15 সেমি, 15 সেমি ও 12 সেমি। তাহলে এটা অবশ্যই 12 হবে, এটা অবশ্যই 15 হবে। এই দুটি হচ্ছে বৃহত্তম বাহু, এই দুটি হচ্ছে ক্ষুদ্রতম বাহু। ক্ষুদ্রতম বাহু বলেছে প্রশ্নের মধ্যে ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব, ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব। তাহলে এই শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করতে হবে এই বাহুর উপর, এই শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করা হচ্ছে এই বাহুর উপর, বা এই শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করা হবে এই বাহুর উপর, একই জিনিস। এই শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করা হচ্ছে এই বাহুর উপর। আবার বৃহত্তম বাহু দ্বয়ের মধ্যে যে দূরত্ব বার করতে হবে, অবশ্যই এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব অঙ্কন করতে হবে, অথবা এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব অঙ্কন করতে হবে। এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপর লম্ব অঙ্কন করা হচ্ছে এ বি সি ডি। ধরে নিচ্ছি বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে বিপি এবং ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে বিপি, বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে ডিকিউ। ধরে নেওয়া হয়েছে, আমাদের ধরে নিয়ে লিখতে হবে। ধরি আশা করছি বোঝা গেছে। এতটুকু আগে আমাদের লিখে নিতে হবে, যেহেতু প্রশ্নে আমাদের বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব কত হবে সেটাই বার করতে বলা হয়েছে। আগে আমাদের এতটুকু কাজ করে নিতে হবে। এখন যদি কেউ বি আর ডি কে যুক্ত করে দিই, তাহলে সে দেখতে পাবে এবিডি হচ্ছে একটি ত্রিভুজ, এবং এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? কেউ বলবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলবে, আবার কেউ বলবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কেউ এটা বলতে পারে, কেউ আবার এটা বলতে পারে। তাহলে দুটোই তো একই ত্রিভুজের ক্ষেত্রফল, দুটোই কি হবে? সমান হবে। তাই আমাদের লিখতে হবে অতএব দিয়ে লিখতে হবে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, বা অতএব দিয়ে ডাইরেক্ট আমাদের লিখে নিতে হবে। অতএব দিয়ে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি 15 ইন্টু ডি কিউব সমান সমান হাফ ইন্টু ভূমি 12 ইন্টু 7.5
বা দিয়ে হাফ হাফ কেটে গেল 15 ইন্টু ডি কিউ 15 ইন্টু ডি কিউ সমান সমান এখানে 12 ইন্টু 75/10 বেরিয়ে আসলো। 15 দিয়ে কাটা যাবে 15 একে 15 15 5 75 উপরে উপরে কাটা যায় ডি কিউ সমান সমান 5 দিয়ে 5 একে 5 5 দিয়ে 5 দিয়ে 10 2 দিয়ে 2 6 12 ডি কিউ সমান সমান বেরিয়ে আসলো 6 এবং এই 6টা কি আছে 6টা হচ্ছে বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বৃহত্তম বাহু দ্বয়ের মধ্যে দূরত্ব বেরিয়ে আসলো 6 সেমি। এটাই প্রশ্ন আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল, যেটা পার করা হয়ে গেছে। আশা করছি বোঝা গেল। এখানে কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। কেউ যদি ইচ্ছা করে লেখে তাহলে সে লিখবে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, ভূমি যখন এবি তখন ক্ষেত্রফল এটা লিখবে, এবং ভূমি যখন এডি তখন ক্ষেত্রফল এটা লিখবে, এবং দুটি ক্ষেত্রফল সমান হবে শর্তানুসারে সে এটাই লিখতে পারবে। ওইসব কোনো কিছু না লিখে অতএব দিয়ে ডাইরেক্ট আমরা লিখে দিব ডি কিউ সমান সমান বেরিয়ে আসবে 6 সেমি। না হলে ওটা লিখতে পারলে খুবই ভালো হবে। লিখে নিতে হবে ত্রিভুজ এবিডি এর ভূমি যখন এবি তখন ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ইন্টু ডি কিউ, এবং ভূমি যখন এডি তখন ক্ষেত্রফল হাফ ইন্টু এডি ইন্টু বিপি। দুটি ক্ষেত্রফল সমান শর্তানুসারে লিখে দিবে। আশা করছি বোঝা গেছে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রতিটি প্রশ্নকে এবং প্রতিটি অধ্যায়ের এরকমের ডিটেল সমাধান তোমরা এখানে পেয়ে যাও। অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে। লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আশা করছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।